ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে। সংসদে বাঁচা জানতে হবে, সে বলতে হবে। তার বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি। আমিও শুনেছি এরকম কথা বলেছেন, পয়েন্ট অফ অর্ডারে আপনি দাঁড়িয়েছেন, এই স্টেটমেন্টটা এক্সপান্স করা হলো। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে, এটা প্রতিদিনের রিপোর্ট আছে। মাননীয় স্পিকার, আমার সময় শেষের দিকে, আগে একটু সময়। জি মাননীয় সদস্য, খুব 2 মিনিট সময় আপনাকে দেয়া হলো। আর ধন্যবাদ মাননীয় স্পিকার। 6টি রোগের জন্য টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, ধন্যবাদের জন্য। কিন্তু উপকারভোগীর সংখ্যা যদি বৃদ্ধি করা হতো, আমরা এখানে সকল সংসদ সদস্য জানি কি পরিমাণ এই 6টা রোগের অসুস্থ রোগীরা আমাদের কাছে আবেদনপত্র নিয়ে আসে, তাহলে জনগণ এর দ্বারা উপকার পেত। মাননীয় স্পিকার, ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে। 41 লক্ষ ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এটা হিসাব করলে পরে ওয়ার্ড পিছু 90টা করে পরিবার পাবে। তাহলে বাকি যে দরিদ্র ফ্যামিলিগুলো আছে তাদের অবস্থাটা কি হবে? এবং এইটা পাওয়ার প্রতিযোগিতার কারণে আমরা দেখেছি ইতোমধ্যে সংবাদপত্রগুলোতে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভনে টাকা নেওয়া হচ্ছে, এটা প্রতিদিনের রিপোর্ট আছে। মাননীয় স্পিকার, এজন্য আরো যে প্রান্তিক জনগোষ্ঠী আছে, ফ্যামিলি কার্ডের বাইরে যারা থাকবে, তাদের মানটা বাড়াবার জন্য, জীবন মানটা বাড়াবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমি অনুরোধ করব। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে অবকাঠামোগত দিকে যদি আমরা লক্ষ্য করি, তাহলে মোগল আমলের অনেক বিল্ডিং এখনো খাড়া হয়ে আছে। আমরা যদি দেখি ব্রিটিশ আমলের রেল লাইনের যে স্টেশন আছে এখনো সগর্ভে দাঁড়িয়ে আছে। পাকিস্তান আমলের বিল্ডিংগুলো আমরা ব্যবহার করছি, কিন্তু স্বাধীনতার পরে এমন অনেক বিল্ডিং হয়েছে যেগুলা এক্ষুনি ভেঙে যাচ্ছে, আবার নতুন করে বানাবার প্রয়োজন পড়ছে। মাননীয় স্পিকার, যে বিল্ডিংটা 60 বছর চলার কথা ছিল, সেটা যদি নতুন করে 30 বছরে আবার নতুন করে বানাতে হয়, তাহলে আমরা 30 বছর জাতিগত। ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। পরে আবার কথা বলার সুযোগ থাকলে পাবেন ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য তার বক্তব্য বলেছেন, ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার প্রলোভন দেখিয়ে দর্শন করা হয়েছে। মানে এটা দুঃখজনক ব্যাপার। সংসদে ঢালাভাবে কথা বলা উচিত না। সংসদে বাঁচা জানতে হবে, সে বলতে হবে। তার বক্তব্যটা স্পষ্ট করার জন্য আমি অনুরোধ করছি। আপত্তি করে মাননীয় সদস্য, আপনি বলতে চাচ্ছেন যে বসেন আপনি, মেহেরপুর 1 আসনের মাননীয় সদস্য, তিনি তার বাজেট বক্তব্যে বলেছেন ফ্যামিলি কার্ডের প্রলোভন দিয়ে ধর্ষণ করেছেন। এই বক্তব্যটা এক্সপান্স চাচ্ছেন, এইটাই তো আপনার বক্তব্য? আমিও শুনেছি এরকম কথা বলেছেন, পয়েন্ট অফ অর্ডারে আপনি দাঁড়িয়েছেন, এই স্টেটমেন্টটা এক্সপান্স করা হলো। ইউটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।